নমস্কার। আজকে 4th ফেব্রুয়ারি মাশরুম নিয়ে বেরিয়ে পড়েছি কল্যাণী এবং শ্রীরামপুরের উদ্দেশ্যে মুর্শিদাবাদ থেকে। চলুন রাস্তায় যেতে, যেতে আরও বাদবাকি গল্প হোক। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন। আর এই যে আমার সামনে যে গ্যারেজটা দেখা যাচ্ছে, এইখানে আমি আমার বাইকটা পার্ক করেছি এবং চলে এসেছি এই দোকানে সকালের নাস্তা করার জন্য। এখানে এসে ডালপুরি নিয়ে নিয়েছি এবং খাওয়া-দাওয়া করে আমি চলে যাব স্টেশনের ভেতরের দিকে। টিকিট কেটে নিয়েছি মুর্শিদাবাদ থেকে কল্যাণী অবধি আর চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনের ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানকার দৃশ্য। স্টেশনে ঢুকে কিছুক্ষণ বসার পর এই যে ঢুকে গেছে লালগোলা রানাঘাট লোকাল, উঠে পড়বো ট্রেনে। ওই যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে আমার লাগেজ। ট্রেনে উঠে পড়েছি। এবার আমার গন্তব্য কৃষ্ণনগর। ট্রেন রানাঘাটের পরে আর যাবে না, তাই আমি আগেই কৃষ্ণনগরে নেমে গেছি। এখানে ট্রেন চেঞ্জ করে নেব এবং এখান থেকে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরে চলে যাব কল্যাণী। কৃষ্ণনগর থেকে কল্যাণী পৌঁছে গেছি এবং এখন গুটি গুটি পায়ে আমি এগিয়ে চলেছি কল্যাণী লেক পার্কের দিকে, যেখানে মধুমিতাদিকে 500 গ্রাম মাশরুম ডেলিভারি করব। পৌঁছে গেছি মধুমিতাদির ফ্ল্যাটে এবং আমাদের মাশরুম 500 গ্রাম মধুমিতাদির হাতে ডেলিভারি করে দিলাম। মধুমিতাদি আমার জন্য, পার্থদার জন্য, নিজের জন্য একটু কফি বানালো আর আমরা বসে বসে সেই কফি এনজয় করছি। মধুমিতাদির ফ্ল্যাট থেকে বেরিয়ে এখন চলে এসেছি সৌমি আচার্যদির বাড়িতে এবং সৌমি আচার্যদির হাতে 2 কেজি মাশরুম ডেলিভারি করে দিলাম। 1 কেজি সৌমি আচার্যদির আর 1 কেজি সৌমি ভট্টাচার্যদির। আর সেই সাথে এখানে বসে আমাদের অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো, খাওয়া দাওয়া হলো ইত্যাদি ইত্যাদি। সৌমি আচার্যদির বাড়ি থেকে বেরিয়ে এখন আমি চলেছি কল্যাণী মেন স্টেশনের দিকে এবং সেখান থেকে ট্রেন ধরে আমি সোজা চলে যাব ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আমি চলে যাব শ্রীরামপুর। ব্যারাকপুর নেমে আর সেরকম ভিডিও করা হয়নি। আমি এখন চলে এসেছি ব্যারাকপুর ধোবিঘাট। এখান থেকে ঘাট পারাপার করব এবং ব্যারাকপুরের ভেতর দিয়ে আসার সময় অনেক স্মৃতি মনে পড়ছিল, যার মধ্যে স্পেশাল হচ্ছে শ্যাম বাহাদুর সিনেমার শুটিং। ঘাট পার হয়ে চলে এসেছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, সেখান থেকে টোটো ধরবো এবং সেখান থেকে আমি যাব শ্রীরামপুর আর ক্যাফের সামনে। পৌঁছে গেছি শ্রীরামপুর আর ক্যাফের সামনে এবং এখানে শান্তনুদার যেই অর্ডারটা ছিল সেটা ডেলিভারি করে আমি আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে সোজা চলে যাব শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশন থেকে হাওড়া স্টেশন। নেমে গেছি আমি হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশনে তো প্রচন্ড ভিড়। যাই হোক, ওই ভিড় ঠেলে আমি এগিয়ে গেলাম হাওড়া মেট্রোর দিকে। এই প্রথম আমি গঙ্গার নিচ দিয়ে যেই মেট্রো চলে গেছে সেই মেট্রো চড়বো, আপনাদেরকে দেখাবো। চলুন। এ এক দারুণ অভিজ্ঞতা। এই প্রথম গঙ্গার নিচ দিয়ে আমি হাওড়া থেকে এসপ্ল্যানেড এলাম এবং এসপ্ল্যানেডের গ্রিন লাইন থেকে বেরিয়ে ব্লু লাইনে চলে যাব। সেখান থেকে আমি কবি নজরুলের মেট্রো ধরে চলে যাব সোজা কবি নজরুল। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করছি আমার মাশরুম বিক্রির গল্প। কেমন লাগলো আজকে মাশরুম বিক্রির গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অতি অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে একটু বেশি মানুষের কাছে ছড়িয়ে দিন। আপনাদের কারোর যদি মাশরুমের প্রয়োজন হয় অতি অবশ্যই কল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।